নমস্কার বন্ধুরা, অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সকলকেই অনেক স্বাগত। আমি রমি। আমি আজ আপনাদেরকে পড়ে শোনাবো রাজকাহিনীর চতুর্থ পর্ব পদ্মিনী। আপনাদের সকলেরই নিশ্চয়ই মনে আছে চিতরের সেই বিখ্যাত জাহারের কথা, যেখানে 12,000 সতী নারী জাহারের আগুনে নিজেদের শরীরকে আত্ম আহুতি দিয়েছিল। সেই রোমহর্ষক গল্পের দেবী ছিলেন দেবী পদ্মাবতী। সেই পদ্মাবতীর গল্পই এই রাজকাহিনীর পদ্মিনী। আসুন তবে শুরু করি আজকের গল্প। বাপ্পাদিত্যের সময় মুসলমানেরা ভারতবর্ষে প্রথম পদার্পণ করেন। তারপর থেকে সূর্য বংশের অনেক রাজা অনেকবার চিতরের সিংহাসনে বসেছেন। রাজ সিংহাসন নিয়ে কত ভাই ভাই বিচ্ছেদ, কত মহা যুদ্ধ, কত রক্তপাত, কত অশ্রুপ্রাপ্তি হয়ে গেছে। কিন্তু এত রাজা, এত যুদ্ধ বিগ্রহের মধ্যে কেবল কতক রাজার নাম আর গুটি কতক যুদ্ধের কথা সমস্ত রাজপুতের প্রাণে এখনো সোনার অক্ষরে লেখা রয়েছে। তার মধ্যে একজন হচ্ছেন মহারাজ খোমান, যিনি 24 বার মুসলমানদের হাত থেকে চিতরকে রক্ষা করেছিলেন, যিনি আরব্য উপন্যাসের সেই বোগদাদের খলিফ হারুন অল রশিদের ছেলে আল মামুনকে চিতরের রাজপ্রাসাদে অনেক দিন বন্দি করে রেখেছিলেন। আশীর্বাদ করতে হলে এখনো যার নাম করে রাজপুতেরা বলে, খোমান তোমায় রক্ষা করুন। আর একজন রাজা মহারাজ সমর সিংহ, যেমন বীর তেমনি ধার্মিক। তিনি যখন নাগা সন্ন্যাসীর মতন মাথার উপর ঝুঁটি বেঁধে পদ্ম বীজের মালা গলায় ভবানীর খাড়া হাতে নিয়ে রাজ সিংহাসনে বসতেন, তখন বোধ হতো যেন সত্যি ভগবান এক লিঙ্গের দেওয়ান কৈলাস থেকে পৃথিবীতে রাজত্ব করতে এসেছেন। তখনকার দিল্লীশ্বর চৌহান পৃথ্বীরাজের হাত থেকে শাহাবুদ্দিন ঘড়ি যখন দিল্লির সিংহাসনের সঙ্গে অর্ধেক ভারতবর্ষ কেড়ে নিতে এসেছিলেন, সেই সময় এই মহারাজ সমর সিংহ 13,000 রাজপুত আর নিজের ছেলে কল্যাণকে নিয়ে অর্ধেক ভারতবর্ষের রাজা পৃথ্বীরাজের পাশে পাশে কাগার নদীর তীরে মুসলমানদের সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিলেন। সেই যুদ্ধেই তার শেষ যুদ্ধ। পৃথ্বীরাজ সমর সিংহের প্রাণের বন্ধু, তার আদরের মহিষী মহারানী পৃথার ছোট ভাই। দুইজনের বড় ভালোবাসা ছিল। তাই বুঝি এই শেষ যুদ্ধে সমর সিংহ জন্মের মতন বন্ধুত্বের সমস্ত ধার সুধে দিয়ে চলে গেলেন। যখন যুদ্ধের দিনে প্রলয়ের ঝড় বৃষ্টির মাঝে পৃথ্বীরাজের হাজার হাজার হাতি ঘোড়া সৈন্য সামন্ত ছিন্ন ভিন্ন ছাড়খাড় হয়ে গেল, যখন জয়ের আর কোনো আশাই নেই, প্রাণের মায়া কাটাতে না পেরে যখন প্রায় সমস্ত রাজাই পৃথ্বীরাজকে বিপদের মাঝে রেখে একে একে নিজের নিজের রাজত্বের মুখে পালিয়ে চললেন, তখন একমাত্র এই সমর সিংহ স্ত্রী, পুত্র, পরিবার, রাজমুকুট, রাজ সিংহাসনকে তুচ্ছ করে প্রাণের বন্ধু পৃথ্বীরাজের জন্য মুসলমানদের সঙ্গে ঘোর যুদ্ধে প্রাণ দিলেন। আগে সেই ধর্মাত্মা মহাবীর সমর সিংহ তার 16 বছরের ছেলে কল্যাণ আর সেই 13,000 রাজপুতের বুকের রক্তে কাগান নদীর বালুচর রাঙা হয়ে গেল। তবে পৃথ্বীরাজ বন্দী হলেন। তবে দিল্লির হিন্দু সিংহাসন মুসলমান বাদশাহ শাহাবুদ্দিনের হস্তগত হলো। এখন সে শাহাবুদ্দিন কোথায়? কোথায় বা সেই দিল্লির রাজ রক্ত? কিন্তু যে মহাত্মা বন্ধুর জন্যে নিজের প্রাণকে তুচ্ছ করলেন, সেই মহাবীর সমর সিংহের নাম রাজপুত কবিদের সুন্দর গানের মধ্যে চিরকাল অমর হয়ে আছে। এখনো রাজপুতনার সেই গান গেয়ে কত লোক রাস্তায় রাস্তায় ভিক্ষা করে।
সমর সিংহের পর থেকে প্রায় 100 বৎসর কেটে গেছে। চিতরের রাজসিংহাসনে তখন রানা লক্ষণ সিংহ আর দিল্লিতে পাঠান বাদশাহ আলাউদ্দিন। সেই সময় একদিন রানা লক্ষণ সিংহের কাকা ভীম সিংহ সিংহল দ্বীপের রাজকুমারী পদ্মিনীকে বিয়ে করে সমুদ্র পার করে চিতরে ফিরে এলেন। পদ্মের সৌরভ যেমন সমস্ত সরোবরকে প্রফুল্ল করে ক্রমে ক্রমে দিক দিগন্তে ছড়িয়ে পড়ে, তেমনি কমলালয় লক্ষ্মীর সমান সুন্দরী সেই পদ্মমুখী রাজপুত রানী পদ্মিনীর রূপের মহিমা, গুণের গরিমা দিনে দিনে সমস্ত ভারতবর্ষকে আমোদ করলে। কি দিন দুঃখীর সামান্য কুটির, কি রাজাদিরাজের রাজপ্রাসাদ, এমন সুন্দরী এ হেন গুণবতী কোথাও নেই। এই আশ্চর্য সুন্দরী পদ্মিনীকে নিয়ে ভীমসিংহ যখন চিতরের এক ধারে সাদা পাথরে বাঁধানো সরোবরের মধ্যস্থলে রাজ অন্তঃপুরের শীতল কোঠায় সুখে দিন কাটাচ্ছিলেন, সেই সময় একদিন দিল্লিতে তখনকার পাঠান বাদশাহ আলাউদ্দিন খাসমহলের ছাদে গজদন্তের খাটিয়ায় বসে বসন্তের হাওয়া খাচ্ছিলেন। আকাশে তখন চাঁদ উঠেছে। পাশে শরবতের পেয়ালা হাতে পিয়ারি বেগম বসেছিলেন। পায়ের কাছে বেগমের এক নতুন বাগিনী সুরঙ্গীর সুরে ভাজছিল এক গান। বাদশাহ হঠাৎ বলে উঠলেন, কি চাই আরবি গজল, হিন্দুস্তানের গান গাও হিন্দুস্তানের। তখন পিয়ারি বেগমের নতুন বাদী নতুন করে সারেঙ্গি বেঁধে নতুন সুরে গাইতে লাগলো। হিন্দুস্তানে এক ফুল ফুটেছিল, তার দোসর নেই, তার জুড়ি নেই। সে কি ফুল, সে কি ফুল, আহা সে যে পদ্ম ফুল, সে যে পদ্ম ফুল। চারিদিকে নীল জল, মাঝে সেই পদ্ম ফুল। দেবতারা সে ফুলের দিকে চেয়েছিল, মানুষে সে ফুলের দিকে চেয়েছিল। চারিদিকে অপার সিন্ধু তরঙ্গ ভঙ্গে গর্জন করছিল। কার সাধ্য সমুদ্র পার হয়, কার সাধ্য সে রাজার বাগিচায় সে ফুল তোলে। সে রাজার ভয়ে দেবতারাও যে কম্পমান। আলাউদ্দিন বলে উঠলেন, আমি হিন্দুস্তানের বাদশাহ, আমি কোনো রাজারও তোয়াক্কা রাখি না, কোনো দেবতাকেও আমি ভয় করি না। পিয়ারি, আমি কালই সেই পদ্ম ফুল তুলতে যাব। বাদী আবার গাইতে লাগলো, কে সেই ভাগ্যবান সিন্ধু পার হলো, কে সেই গুণবান তুল্য সে ফুল। মেবারের রাজপুত বীরের সন্তান রানা ভীম সিংহ, নির্ভয় সুন্দর। আলাউদ্দিন কিম খাবের মছলন্দে সোজা হয়ে বসলেন। আনন্দের সুরে গান শেষ হলো। আজ চিতরের অন্তঃপুরে সে ফুল বিরাজে। কবিজার নামে গান গায় ভারতে, তার দোসর কোথা, জগতে তার জুড়ি কই। ধন্য রানা ভীমসিংহ, জয় রাজরানী। চিতরের রাজ উদ্যানে প্রফুল্ল সেই পদ্মাবতী। আলাউদ্দিন কানে অনেকক্ষণ ধরে বাজতে লাগলো, চিতরের রাজ উদ্যানে প্রফুল্ল পদ্মিনী। তিনি আকাশের দিকে চেয়ে চেয়ে বলে উঠলেন, বাদী, তুই কি স্বচক্ষে পদ্মিনীকে দেখেছিস? সে কি সত্যিই সুন্দরী? বাদী উত্তর করলেন, জাহাপানা, দিল্লি আসবার আগে আমি চিতরে নাচ গান করে জীবন কাটাতেম। পদ্মিনীর বিয়ের রাত্রে আমি রানীর মহলে নেচে এসেছি। আলাউদ্দিন গালে হাত দিয়ে ভাবতে লাগলেন। কিছুক্ষণ পরে বলে উঠলেন, পিয়ারি, আমার ইচ্ছে করে পদ্মিনীকে এই খাস মহলে নিয়ে আসি। পিয়ারি বেগম বলে উঠলেন, শাহেনশাহ, আমার সাজ্জায় আকাশের চাঁদটাকে সোনার কৌটায় পুরে রাখি।
কথাটা আলাউদ্দিনের ভালো লাগলো না। দিল্লির বাদশাহ, যার মুঠোর ভিতর অর্ধেক ভারতবর্ষ, তিনি কি একজন রাজপুত রানীকে ধরে আনতে পারেন না? শাহেনশাহ মুখ গম্ভীর করে উঠে গেলেন, মনে মনে বলে গেলেন, থাক পিয়ারি, যদি পদ্মিনীকে আনতে পারি তবে তোমাকে তার বাঁধি হয়ে থাকতে হবে, দেখো। তারপর দিন লক্ষ লক্ষ সৈন্য নিয়ে আলাউদ্দিন চিতরের মুখে চলে গেলেন। পাঠান সৈন্য যেদিক দিয়ে যায় সেই দিকে পথের দুই ধারে ধানের ক্ষেত, লোকের বসতি ছাড়খাড় করে যেতে লাগলো। তখন বসন্তকাল, সমস্ত চিতর জুড়ে দিকে দিকে আনন্দের রোল উঠেছে। হোলি হ্যায়, হোলি হ্যায়। ঘরে ঘরে আবিরের ছড়াছড়ি, হাসির হো হো আর বাসন্তী রঙের বাহার। সেই ফাগুনে ভরা আনন্দ আর হাসি খেলার মাঝখানে একদিন চিতরে খবর পৌঁছলো আলাউদ্দিন আসছে। ঝড়ের মুখে প্রদীপের মতন চিতরের সমস্ত আনন্দ এক নিমেষে নিভে গেল। তখন কোথায় রইল রানার রাজসভা, ধ্রুপদ খেয়ালি হরিক বর্ণনা? কোথায় রইল রানীদের অন্তনে ফাগুনেমো হরিমা চাও বলে মিষ্টি সুরের মধুর গান? কোথায় লালে লাল রাস্তায় দলে দলে হাসি তামাশা? আর কোথায় বা গোলাপজির মন্দির থেকে রাগ বসন্তের নহবতের সুর? আবিরে গলাপে লালে লাল চিতরের ঘরে ঘরে অস্ত্র শস্ত্রের ঝনঝনার সঙ্গে আর এক ভয়ঙ্কর খেলার আয়োজন চলতে লাগলো। সে খেলা লোকের প্রাণ নিয়ে খেলা। তাতে বুকের রক্ত, ছুরির ঘা, কামানের গর্জন আর যুদ্ধের খোলা মাঠ। শেষে একদিন পাঠান বাদশাহার কালো নিশান শকুনের মতন মেবারের মরুভূমির উপর দেখা দিল। ভীম সিংহ হুকুম দিলেন, কেল্লার দরজা বন্ধ করো। ঝনঝন শব্দে চিতরের 7টা ফটক তৎক্ষণাৎ বন্ধ হয়ে গেল। আলাউদ্দিন ভেবেছিলেন যাব আর পদ্মিনীকে কেড়ে আনব, কিন্তু এসে দেখলেন বুকের পাঁজর প্রাণীর চারিদিক যেমন ঢেকে রাখে, তেমনি রাজপুতেদের তরোয়াল পদ্মিনীর চারিদিকে দিবারাত্রি ঘিরে রয়েছে। সমুদ্র পার হওয়া সহজ, কিন্তু এই 7টা ফটক পার হয়ে চিতরের মাঝখান থেকে পদ্মিনীকে কেড়ে আনা অসম্ভব। পাঠান বাদশাহ পাহাড়ের নিচে তাঁবু গড়বার হুকুম দিলেন। সেই দিন গভীর রাত্রে যুদ্ধের সমস্ত আয়োজন শেষ করে রানা ভীম সিংহ পদ্মিনীর কাছে এসে বললেন, পদ্মিনী, তুমি কি সমুদ্র দেখতে চাও? যেমন অনন্ত নীল সমুদ্রের ধারে তোমাদের রাজপ্রাসাদ ছিল, তেমনি সমুদ্র। পদ্মিনী বললেন, তামাশা রাখো, তোমাদের এই মরুভূমির দেশে আবার সমুদ্র পেলে কোথা থেকে? ভীম সিংহ পদ্মিনীর হাত ধরে কেল্লার ছাদে উঠলেন। অন্ধকার আকাশ, চন্দ্র নেই, তারা নেই। পদ্মিনী দেখলেন সেই অন্ধকার আকাশের নিচে আর একখানা কালো অন্ধকার কেল্লার সম্মুখ থেকে মরুভূমি পর্যন্ত জুড়ে রয়েছে। পদ্মিনী বলে উঠলেন, রানা, এখানে সমুদ্র ছিল? আমি তো জানি না মাগো, সাদা সাদা ঢেউ উঠছে দেখো। ভীম সিংহ হেসে বললেন, পদ্মিনী, সে সমুদ্র নয়, এ পাঠান বাদশাহার চতুরঙ্গ সৈন্যদল। ওই দেখো, তরঙ্গের পর তরঙ্গের মতন শিবির শ্রেণী, জলের কল্লোলের মতন ওই শোনো সৈন্যের কোলাহল। আজ আমার মনে হচ্ছে এই নীল সমুদ্র, যার বুকের মাঝ থেকে আমি সেই সোনার পদ্ম ফুলের মতো তোমায় ছিঁড়ে এনেছি, সেই সমুদ্র যেন আজ এই চতুরঙ্গিনী মূর্তি ধরে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে এসেছে। কেমন করে যে এই বিপদ সাগর পার হব আমি ভাবছি। ভীম সিংহ আরো বলতে যাচ্ছিলেন, হঠাৎ সেই কালো পেঁচা চিৎকার করে তার মাথার উপর দিয়ে উড়ে গেল, আর প্রকাণ্ড দুখানা কালো ডানার ঠান্ডা বাতাস অন্ধকার ছাদে রানা আর রানীর মুখের ওপর কার যেন দুখানা ঠান্ডা হাতের মতন বুলিয়ে গেল।
পদ্মিনী চমকে উঠে রানার হাত ধরে নেমে গেলেন। সমস্ত রাত ধরে তার মন বলতে লাগলো, এ কি অলক্ষণ, এ কি অলক্ষণ। তারপর দিন পূবের আকাশে ভোরের আলো সবে মাত্র দেখা দিয়েছে। এমন সময় একজন রাজপুত সওয়ার পাঠান শিবিরে উপস্থিত হলেন। বাদশাহ আলাউদ্দিন তখন রূপোর কুরসিতে বসে তসবিহ দানা জপ করছিলেন। খবর হলো রানা লক্ষণ সিংহের দূত হাজির। বাদশাহ হুকুম দিলেন, হাজির হোনে কো কহো। রানার দূত 3 বার কুর্নিশ করে বাদশার সামনে দাঁড়িয়ে বললে, রানা জানতে চান বাদশার সঙ্গে তার কিসের বিবাদ যে আজ এত সৈন্য নিয়ে তিনি চিতর উপস্থিত হলেন। আলাউদ্দিন উত্তর করলেন, রানার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। আমি রানার খুড়ো ভীম সিংহের কাছে পদ্মাবতীকে ভিক্ষা করতে এসেছি, তাকে পেলেই আমি চলে যাব। দূত উত্তর করলে, শাহেনশাহ, আপনি রাজপুত জাতকে চেনেন না, এই জন্যেই এমন কথা বলছেন। রানার কথা ছেড়েই দিন, আমরা দুঃখী রাজপুত, আমরাও প্রাণ দিতে পারি, তবু মান খোয়াতে পারি না। আপনি রানীর আশা পরিত্যাগ করুন। বরং শাহেনশাহ যদি অন্য কিছু নেবার থাকে তবে। আলাউদ্দিন দূতের কথায় তখন বাধা দিয়ে বললেন, হিন্দুস্তানের বাদশার এক কথা, হয় পদ্মিনী নয় যুদ্ধ। রানার দূত পিছু হটে 3 বার কুর্নিশ করে বিদায় হলো। সেই দিন সন্ধেবেলা চিতরের রাজসভায় সমস্ত রাজপুত সর্দার একত্র হলেন। কি করে চিতরকে মুসলমানদের হাত থেকে রক্ষা করা যায়। রাজস্থানের রাজমুকুটের সমান চিতর, রাজপুতের প্রাণের চেয়েও প্রিয় এই চিতর। মুসলমানেরা প্রায় ভারতবর্ষ গ্রাস করেছে। তাদের সঙ্গে যুদ্ধে কত বড় বড় হিন্দু রাজার রাজত্ব সারখার হয়ে একেবারে লোপ পেয়ে গেছে, কিন্তু চিতরের সিংহাসন সেই পুরাকালের মতন এখনো অটল, এখনো স্বাধীন আছে। কি করে আজ এই ঘোর বিপদে চিতরের উদ্ধার করা যায়? অনেকক্ষণ ধরে অনেক পরামর্শ, তর্ক বিতর্ক চলল। শেষে রানা ভীমসিংহ উঠে বললেন, পদ্মিনীর জন্যে যখন চিতরের এই সর্বনাশ উপস্থিত, তখন না হয় পদ্মিনীকেই পাঠানের হাতে দেওয়া যাক। আমার তাতে কোনো দুঃখ নেই, চিতর আগে না পদ্মিনী আগে। কথাটা বলে ভীম সিংহ একবার রাজসভার একবারে, যেখানে শ্বেত পাথরের জালির পিছনে চিতরের রানীরা বসেছিলেন, সেই দিকে চেয়ে দেখলেন। তারপর সিংহাসনের দিকে ফিরে বললেন, মহারাজ না কি বলেন? লক্ষণ সিংহ বললেন, যদি সমস্ত সর্দারের তাই মত হয় তবে তাই করা কর্তব্য। তখন সেই রক্ত রাজপুত সর্দারের প্রধান রাজসভায় উঠে দাঁড়িয়ে বললেন, রানার বিপদে আমাদের বিপদ, রানার অপমানে আমাদের অপমান। পদ্মিনী শুধু ভীম সিংহের নন, তিনি আমাদের রানীও বটে। কেমন করে আমরা তাকে পাঠানের বেবং হতে পাঠিয়ে দেব? পৃথিবী শুদ্ধ লোক বলবে রাজস্থানে এমন পুরুষ ছিল না যে তারা রানার হয়ে লড়ে। মহারানা, আমরা প্রস্তুত, হুকুম হলেই আমরা যুদ্ধে যাই। মহারানা হুকুম দিলেন, আপাতত যুদ্ধের প্রয়োজন নেই, সাবধানে কেল্লার দরজা বন্ধ রাখো। আলাউদ্দিন যতদিন পারে চিতর ঘিরে বসে থাকুন। সভাস্থলে তখন ধন্য ধন্য পড়ে গেল। চারিদিকে চিতরের সমস্ত সর্দার তরোয়াল ঘুরিয়ে দাঁড়ালেন। সমস্ত রাজসভা একসঙ্গে বলে উঠল, জয় মহারানার জয়, জয় ভীম সিংহের জয়, জয় পদ্মিনীর জয়। রাজসভা ভঙ্গ হলো। সেই সময় রাজসভার একবারে শ্বেত পাথরের জালির আড়াল থেকে সোনার পদ্ম ফুল লেখা একখানি লাল রুমাল সেই রাজভক্ত সর্দারের মাথায় এসে পড়ল। সর্দারেরা পদ্মিনীর হাতের সেই লাল রুমাল বল্লভের গৌড়া আগায় বেঁধে রানীর জয় বলে রাজসভা থেকে বিদায় হলেন। তারপর
আস্তে আস্তে দিন কাটতে লাগলো। আলাউদ্দিন লক্ষ লক্ষ সৈন্য নিয়ে চিতরের কেল্লা ঘিরে বসে রইলেন। বাদশার আশা ছিল যে কেল্লার ভিতর বন্ধ করে রাজপুতদের খাবার একসময় ফুরিয়ে যাবে, তখন তারা প্রাণীর দায়ে পদ্মিনীকে পাঠিয়ে দিয়ে সন্ধি করবে। কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস, ক্রমে সংবৎসর কেটে গেল, তবুও সন্ধির কোনো নাম গন্ধ নেই। বর্ষা শীত কেটে গিয়ে গ্রীষ্মকাল এসে পড়েছে। পাঠান সৈন্যরা দিল্লিতে ফেরবার জন্য অস্থির হতে লাগলো। এমন গরমের দিনে দিল্লিতে তারা কত সুন্দর দিন কাটাতে পারত, সেখানে কাফিখানায় কত আমোদ চলছে, আর তারা কিনা এই বর্ষা কি এই হিন্দু মুল্লুকে এসে খোলা মাঠে পড়ে রয়েছে। এখানে না পাওয়া যায় ভালো পান তামাক, না আছে ফুলের বাগিচা, না আছে একটা লোকের মুখে মিষ্টি গলা, যার গান শুনলে ভুলে থাকা যায় সব। এখানকার লোকগুলো যেমন কাঠখোট্টা, তাদের গানগুলো তেমনই বেসুরে, পানগুলো তেমনই পুরু, তামাকটাও তেমনই করুয়া। এই হিন্দু মুল্লুকে আর মন টেকে না। আলাউদ্দিন দেখলেন এবার একটা কিছু করা যায়। তার ইচ্ছে ছিল আরো কিছুদিন চিতর ঘিরে বসে থাকেন, যে কোনো উপায়ে হোক সৈন্যদের তিনি স্থির রাখতে চাইলেন। বাদশা তখন এক এক দিনে এক এক দল নিয়ে শিকার করতে বেড়াতে লাগলেন। সেই সময় একদিন হলো কি, শিকার শেষে তিনি বাড়ি ফিরছিলেন। একদিকে সবুজ জানারের ক্ষেত সন্ধ্যার অন্ধকারে কাজলের মতো নীল হয়ে এসেছে, আর একদিকে পাহাড়ের উপর চিতরের কেল্লা মেঘের মতন দেখা যাচ্ছে, মাঝে সুড়ি পথ। সেই পথে প্রথমে শিকারী পাঠানের দল বড় বড় হরিণ গাড়ে গাইতে গাইতে চলেছে, তারপর বড় বড় আমির ওমরাহ, কেউ হাতির পিঠে, কেউ ঘোড়ায় চড়ে চলেছে। সব শেষে বাদশা আলাউদ্দিন, এক হাতে ঘোড়ার লাগাম আর এক হাতে সোনার জিঞ্জির বাঁধা প্রকাণ্ড একটা শিকারী পাখি। বাদশা ভাবতে ভাবতে চলেছেন, এতদিন হয়ে গেল, তবুও তো চিতর দখল করা হলো না। সৈন্যরা দিল্লি ফেরবার জন্য ব্যস্ত, আর কতদিন তাদের ভুলিয়ে রাখা যায়। যে পদ্মিনীর জন্য এত সৈন্য নিয়ে এত কষ্ট সয়ে বিদেশে এলেন, সেই পদ্মিনীকে তো একবার চোখেও দেখতে পেলেন না। বাদশা একবার বাঁ হাতের উপর প্রকাণ্ড শিকারে পাখিটার দিকে চেয়ে দেখলেন। হয়তো তার মনে হচ্ছিল, যদি কোনো রকমে দুখানা ডানা পাই, তবে এই বাজটার মতোই চিতরের মাঝখান থেকে পদ্মিনীকে ছো মেরে নিয়ে আসি। হঠাৎই সন্ধ্যার অন্ধকারে ডানার একটুখানি ঝটাপট সেই ঘুমন্ত শিকারে পাখির কানে পৌঁছল। সে ডানা ঝেড়ে ঘাড় ঘুরিয়ে বাদশার হাতে সোজা হয়ে বসল। আলাউদ্দিন বুঝলেন তার শিকারী বাজ নিশ্চয়ই কোনো শিকারের সন্ধান পেয়েছে। তিনি আকাশে চেয়ে দেখলেন, মাথার উপর দিয়ে দুখানি পান্নার টুকরোর মতন এক জোড়া সুখসারি জুড়ে পালাচ্ছে। বাদশা ঘোড়া থামিয়ে বাজের পা থেকে সোনার জিঞ্জির খুলে দিলেন। তখন সেই প্রকাণ্ড পাখি বাদশার হাত ছেড়ে নিঃশব্দে অন্ধকার আকাশে উঠে কালো দুখানা ডানা ছড়িয়ে দিয়ে শিকারীদের মাথার উপরে একবার স্থির হয়ে দাঁড়ালো। তারপর একেবারেই 300 গজ আকাশের উপর থেকে এক টুকরো পাথরের মতন সেই দুটি সুখসারির মাঝে এসে পড়ল। বাদশা দেখলেন একটি পাখি ভয়ে চিৎকার করতে করতে সন্ধ্যার আকাশে ঘুরে বেড়াচ্ছে, আর একটি পাখি প্রকাণ্ড সেই বাজের থাবার ভিতরে ছটপট করছে। তিনি শীষ দিয়ে বাজ পাখিকে ফিরে ডাকলেন। পোষা বাজ শিকার ছেড়ে বাদশার হাতে উড়ে এলো, আর ভয়ে মৃত প্রায় সেই সবুজ সুখ ঘুরতে ঘুরতে মাটিতে পড়ল। বাদশা আনন্দে সেই তোতা পাখি তুলে নিতে হুকুম দিয়ে শিবিরের দিকে ঘোড়া ছোটালেন, আর সেই তোতা পাখির জোড়া পাখিটি
প্রথমে করুণ সুরে ডাকতে ডাকতে সেই শিকারীদের সঙ্গে সঙ্গে সন্ধ্যার আকাশ দিয়ে অনেকক্ষণ ধরে উড়ে চলল। শেষে ক্রমে আস্তে আস্তে ভয়ে ভয়ে যে ওমরাহের হাতে একটি ছোট্ট খাঁচায় ডানা ভাঙা তার সঙ্গী তোতা ছটপট করছিল, সেই খাঁচার উপর নির্ভয়ে এসে বসল। ওমরাহ আশ্চর্য হয়ে বলে উঠলেন, কি আশ্চর্য সাহস! তোতার বিপদ দেখে তোতিও এসে আপনি ধরা দিয়েছে। আলাউদ্দিন তখন পদ্মিনীর কথা ভাবতে ভাবতে চলছিলেন। হঠাৎ ওমরাহের মুখে এই কথা শুনে তার মনে হলো, যদি ভীম সিংহকে ধরা যায় তবে হয়তো সেই সঙ্গে রানী পদ্মিনীকেও ধরা দিতে পারেন। বাদশাহ শিবিরে এসে সমস্ত রাত্রি ভীম সিংহকে বন্দি করবার ফন্দি আঁটতে লাগলেন। দু একদিন পরেই রানার সঙ্গে কথাবার্তা স্থির হলো যে আলাউদ্দিন সমস্ত পাঠান সৈন্য নিয়ে বিনা যুদ্ধে দিল্লিতে ফিরে যাবেন। তার বদলে একমাত্র তিনি একখানি আয়নার ভিতরে রাজপুত রানী পদ্মিনীকে একবার দেখতে পাবেন। আর চিতরের কেল্লার ভিতরে বাদশাহ যতক্ষণ একা থাকবেন ততক্ষণ তার কোনো বিপদ না ঘটে, সেই জন্য স্বয়ং মহারানা দায়ী রইলেন। বাদশাহ চিতরে যাওয়ার জন্য প্রস্তুত হতে লাগলেন। শিকার যে এত শীঘ্র ফাঁদে পা দেবে আলাউদ্দিন স্বপ্নেও ভাবেননি। তিনি মহা আনন্দে পাঠান অমরাহদের নিয়ে সমস্ত পরামর্শ স্থির করলেন। তারপর বৈকালে গোলাপ জলে স্নান করে কিংখাবের জামা জোড়া, মতির কণ্ঠমালা, হিরে পান্নার শির প্যাচ পরে শাহেনশাহ সাদা ঘোড়ার ওপর সোনার রেকাবে পা দিয়ে বসলেন। সঙ্গে প্রায় 200 জন পাঠান বীর, যারা প্রাণের ভয় রাখে না, যুদ্ধই যাদের ব্যবসা। বাদশাহ ঘোড়ায় চড়ে একা পাহাড় ভেঙে কেল্লার দিকে উঠে গেলেন। আর সেই পাঠান সাওয়ারেরা পাহাড়ের নিচ থেকে প্রথমে নিজের শিবিরে ফিরে গেল, তারপর আবার একে একে সন্ধ্যার অন্ধকারে কেল্লার কাছে ফিরে এসে পথের ধারে প্রকাণ্ড একটা আম বাগানের তলায় লুকিয়ে রইল। সূর্যদেব যখন চিতরের পশ্চিম দিকে প্রকাণ্ড একখানা মেঘের আড়ালে অস্ত গেলেন, সেই সময় পাঠান বাদশাহ আলাউদ্দিন রানা ভীম সিংহের হাত ধরে পদ্মিনীর মহলে শ্বেত পাথরের রাজদরবারে উপস্থিত হলেন। সেখানে আর জনমানব ছিল না, কেবল হাজার হাজার মোমবাতির আলো। সেই শ্বেত পাথরের রাজমন্দিরে যেন আর একটা নতুন দিনের সৃষ্টি করেছিল। রানা ভীম সেই ঘরে সোনার মসনদে বাদশাকে বসিয়ে তার হাতে এক পেয়ালা শরবত দিয়ে বললেন, শাহেনশাহ, একটু আমিল করুন। আলাউদ্দিন এই আমিলের পেয়ালা হাতে ভাবতে লাগলেন, যদি এতে বিষ থাকে তবে তো সর্বনাশ। রাজপুতের মেয়েরা শুনেছি শত্রুর হাতে অপমান হওয়ার ভয়ে অনেক সময় এরকম আমিল খেয়ে প্রাণ দিয়েছে। বাদশাহ পেয়ালা হাতে ইতস্তত করতে লাগলেন। রানা ভীম আলাউদ্দিনের মনের ভাব বুঝে একটু হেসে বললেন, শাহেনশাহ, বিষের ভয় করবেন না। মহারানা স্বয়ং যখন আপনার কোনো বিপদ না ঘটে তার জন্য দায়ী, তখন আজ যদি আপনি সমস্ত চিতর একা ঘুরে আসেন, তবু একজন রাজপুত আপনার গায়ে হাত তুলতে সাহস করবে না। আপনি নিশ্চিন্ত থাকুন, অতিথিকে আমরা দেবতার মতন মনে করি। আলাউদ্দিন তাড়াতাড়ি বলে উঠলেন, রানা, আমি সে কথা ভাবছি নে। আমি ভাবছিলুম, আজ যেমন নির্ভয়ে আমি তোমার উপর বিশ্বাস করেছি, তেমনি তুমিও আমাকে বিশ্বাস করতে পারো কিনা। আলাউদ্দিন মুখে এই কথা বললেন বটে, কিন্তু সেই আমিলের পেয়ালায় চুমুক দিতে তার প্রাণ কাঁপতে লাগলো। তিনি অল্পে অল্পে সমস্ত আমিলটুকু নিঃশেষ করে অনেকক্ষণ চুপ করে বসে রইলেন। শেষে যখন দেখলেন বিষের জ্বালার বদলে
তার শরীর মন বরং আনন্দে প্রফুল্ল হয়ে উঠল। তখন বাদশাহ ভীমসেনদের দিকে ফিরে বললেন, তবে আর বিলম্ব কেন? এখনই একবার সেই আশ্চর্য সুন্দরী পদ্মিনী রানীকে দেখতে পেলেই খুশি হয়ে এবার বিদায় হই। তখন রানা ভীম অলিপ দেশের প্রকাণ্ড একখানা আয়নার সম্মুখ থেকে একটা পর্দা সরিয়ে দিলেন। কাকচক্ষু জলের মতো নির্মল সেই আয়নার ভিতর পদ্মিনীর রূপের ছটা হাজার হাজার বাতির আলো যেন আলোময় করে প্রকাশ হলো। বাদশাহ দেখতে লাগলেন, সে কি কালো চোখ, সে কি সুটানা ভুরু, পদ্মের মৃণালের মতন কেমন কোমল দুখানি হাত, বাঁকা মল পড়া কি সুন্দর দুখানি রাঙা পা, ধানি রঙের পেশোয়াজে মুক্তোর ফুল, গোলাপি ওড়নায় সোনার পাড়, পান্নার চুড়ি, নীলার আংটি, হীরের চিক। বাদশাহ আশ্চর্য হয়ে ভাবলেন, এ কি মানুষ না পরী? আলাউদ্দিন আর স্থির থাকতে পারলেন না। তিনি মসনদ ছেড়ে সেই প্রকাণ্ড আয়নার ভিতর ছায়া পদ্মিনীকে ধরবার জন্য দু হাত বাড়িয়ে ছুটে চললেন। গ্রহণের রাত্রে রাহু যেমন চাঁদকে গ্রাস করতে যায়, ভীমসিংহ বলে উঠলেন, শাহেনশাহ, পদ্মিনীকে স্পর্শ করবে না। রানার মনে হলো রাজদরবারের একদিকে বসে সত্যি তার পুণ্যবতী রানী পদ্মিনী যেন পাঠানের হাতে অপমানিত হওয়ার ভয়ে কাঁপছেন। রাগে রানুইর দুই চক্ষু রক্তবর্ণ হয়ে উঠল। তিনি সেই ঘরের মাঝখানে দাঁড়িয়ে উঠে সোনার একটা পেয়ালা সেই আয়নাখানায় ছুঁড়ে মারলেন। সজোরে চুরমার হয়ে গেল সেটা। ঝনঝন শব্দে 7 হাত উঁচু চমৎকার সেই আয়না ভেঙে চুরমার হয়ে পড়ল। আলাউদ্দিন চমকে উঠে 3 পা পিছিয়ে দাঁড়ালেন। তিনি মনে বুঝলেন, পাগলের মতন রানীর দিকে ছুটে যাওয়াটা বড়ই অভদ্রতা হয়েছে। এজন্য তিনি রাজার কাছে ক্ষমা চাইলেন। বাদশাহ ভীমসিংহের দিকে ফিরে বললেন, রানা, আমার অন্যায় হয়েছে। আমার মহলে এসে যদি কেউ এমন অভদ্রতা করত, তাহলে হয়তো আমি তার মাথা কেটে ফেলার হুকুম দিতাম। আমায় ক্ষমা করুন রানা। তারপর অনেক তোষামত, অনেক অনুনয় বিনয়ে রানাকে সন্তুষ্ট করে গভীর রাত্রে আলাউদ্দিন ভীমসিংহের কাছে বিদায় চাইলেন। পেয়ালার পর পেয়ালা আমিল খেয়ে একই রানার প্রাণ খুলে গেছিল। তার উপর দিল্লির বাদশাহ তার কাছে যখন ক্ষমা চাইলেন, তখন তার মন একেবারেই গলে গেল। রানা অনেক আদর করে তার নতুন বন্ধু দিল্লির এই বাদশাহকে কেল্লার বাইরে পৌঁছে দিতে চললেন। অমাবস্যার রাত্রি, আকাশে শুধু তারার আলো, পৃথিবীতে কালো অন্ধকার, ঘরে ঘরে দরজা বন্ধ। সমস্ত দিন পরিশ্রমের পর নগরের লোক ঘুমিয়ে আছে। চিতরের রাজপথে জনমানব নেই। আলাউদ্দিন সেই জনশূন্য রাজপথ দিয়ে ঘোড়ায় চড়ে চলেছেন, সঙ্গে রানা ভীম আর 20 জন রাজপুত সেপাই। আজ রানার মনে বড় আনন্দ। চিতরের প্রধান শত্রু আলাউদ্দিনের সঙ্গে বন্ধুত্ব হলো। আর কখনো চিতরকে পাঠানের অত্যাচার সহ্য করতে হবে না। রানা যখন ভাবলেন কাল সকালেই পাঠান সৈন্য চিতর ছেড়ে চলে যাবে, তখন তার মনে অনেক আশা রাখলো। চিতরের প্রজা কাল থেকে নির্ভয়ে রানা রানীর জয় জয়কার দিয়ে যে যার কাজে লাগবে। তখন তার মন আনন্দে নৃত্য করতে লাগলো। তিনি মহা উল্লাসে বাদশাহার পাশে পাশে ঘোড়ায় চড়ে কেল্লার ফটক পার হলেন। তখন রাত্রি আরো অন্ধকার হয়েছে। পাহাড়ের গায়ে বড় বড় নিম গাছ কালো কালো দৈত্যের মতন রাস্তার 2 ধারে সারি বেঁধে দাঁড়িয়ে আছে। আর কোথাও কোনো শব্দ নেই। কেবল কেল্লার ওপর থেকে একবার প্রহরীদের হই হই, আর পাথরের রাস্তায় সেই 22টা খুরের খটাখট।
আলাউদ্দিন ভীমসিংহকে নিয়ে কথায় কথায় ক্রমে পাহাড়ের নিচে এলেন। সেইখানে একদিকে জনারের ক্ষেত, আর একদিকে আমবাগান, মাঝে মেঠো রাস্তা। সেই রাস্তার দুই ধারে প্রায় 200 পাঠান আলাউদ্দিনের হুকুম মতন লুকিয়েছিল। ভীমসিংহ যেমন এইখানে এলেন, অমনি হঠাৎ চারিদিক থেকে পাঠান সৈন্য তাকে ঘিরে ফেলল। তারপর সেই অন্ধকার রাত্রে শত শত শত্রুর মাঝে 20 জন মাত্র রাজপুত তাদের রানাকে রক্ষা করার জন্য প্রাণপণ যুদ্ধে লাগলো। কিন্তু বৃথা। বাজ পাখি যেমন ছোঁ মেরে শিকার নিয়ে যায়, তেমনি পাঠান আলাউদ্দিন রাজপুতদের মাঝখান থেকে রানা ভীমকে বন্দি করে নিয়ে গেলেন। 20 জনের মধ্যে মাত্র 5 জন রাজপুত চিতরে ফিরল। প্রতি পদে সকালবেলায় সমস্ত চিতরে রাষ্ট্র হলো। ভীমসিংহ বন্দী হয়েছেন। পদ্মিনীকে না দিয়ে তার মুক্তি নেই। আলাউদ্দিন তখন শিবিরে পৌঁছলেন। তখন রাত্রি 2:30 প্রহর। তিনি ভীমসিংহকে সাবধানে বন্ধ রাখতে হুকুম দিয়ে নিজের কানাতে বিশ্রাম করতে গেলেন। আজ তার দৃঢ় বিশ্বাস হলো, রানা যখন ধরা পড়েছেন তখন পদ্মিনী আর কোথায় যায়? হিন্দু মেয়ে স্বামীর জন্য প্রাণ দিতে পারে, বাদশার বেগম হতে কি রাজি হবে না? পদ্মিনীকে না পেলে রানাকে কিছুতেই ছাড়া হবে না। আলাউদ্দিন মনে মনে এই প্রতিজ্ঞা করে সোনার খাটিয়ায় দুধের ফেনার মতন ধপধপে বিছানায় শুয়ে হিন্দু রানী পদ্মিনীর কথা ভাবতে ভাবতে শেষ রাত্রে ঘুমিয়ে পড়লেন। সকাল হলে বাদশার মনে হলো এইবার পদ্মিনী আসছেন। সকাল গিয়ে দুপুর কেটে সন্ধ্যা হলো, পদ্মিনী এলেন না। দিনের পর দিন, রাতের পর রাত চলে গেল, তবুও পদ্মিনীর দেখা নেই। বাদশাহ অস্থির হয়ে উঠলেন। তার মনে হতে লাগলো, এ ভীমসিংহ কি আসল ভীমসিংহ নয়? আমি কি ভুল করে সামান্য কোনো সর্দারকে বন্দি করে এনেছি? আলাউদ্দিন বন্দি রাজাকে হুজুরে হাজির করতে হুকুম দিলেন। লোহার শিকলে বাঁধা রানা বাঁধা সিংহের মতন বাদশার দরবারে উপস্থিত হলেন। শেরশাহ জিজ্ঞাসা করলেন, তুমি কি পদ্মিনীর ভীমসিংহ? রানা উত্তর করলেন, পাঠান, এতে তোমার সন্দেহ হচ্ছে কেন? আলাউদ্দিন বললেন, যদি তুমি সত্যি ভীমসিংহ হবে, তোমাকে উদ্ধার করার জন্য রাজপুতদের কোনো চেষ্টাই তো দেখছি না যে। রানা বললেন, যে মূর্খ নিজের বুদ্ধির দোষে মিথ্যেবাদী পাঠানের হাতে বন্দী হয়েছে, তার সঙ্গে চিতরের মহারানা বোধহয় আর কোনো সম্বন্ধ রাখতে চান না। কথাটা শুনে বাদশার মনে খটকা লাগলো। যদি সত্যি ভীমসিংহকে পাঠানের হাতে ছেড়ে দিয়ে থাকেন, আলাউদ্দিন মহা তখন ভাবিত হয়ে দরবার ছেড়ে উঠে গেলেন। সেই দিন রাত্রে চিতরের উপরে কেল্লার খোলা ছাদে পদ্মিনী গালে হাত দিয়ে একা দাঁড়িয়েছিলেন। নীল পদ্মের মতন তার দুটি সুন্দর চোখ পাঠান শিবিরের দিকে, যেখানে ভীমসিংহ বন্দী ছিলেন, সেই দিকেই তিনি চেয়েছিলেন। আকাশ তখনও পরিষ্কার হয়নি। পূর্ব দিকে সূর্যের আলো সোনার তারের মতন দেখা দিয়েছে। এমন সময় 2 জন রাজপুত সর্দার পদ্মিনীর পায়ে এসে প্রণাম করলেন। একজনের নাম গোড়া, আরেকজনের নাম বাদল। গোড়ার বয়স 50-এর ওপর, আর তার বড় ভাইয়ের ছেলে বাদলের বয়স 12 বছর। গোড়া বাদল দুজনেই পদ্মিনীর বাপের বাড়ির লোক। রাজকুমারী পদ্মিনী যখন ভীমসিংহের রানী হয়ে সিংহল ছেড়ে চলে আসেন, তখন তার সঙ্গে এই গোড়া এক হাতে তরোয়াল আর এক হাতে বাপ মা হারা কচি বাদলকে নিয়ে দেশ ছেড়ে চিতরে এসেছিলেন। পদ্মিনী জিজ্ঞাসা করলেন, মহারানা কি আমার কথা মতো কাজ করতে রাজি হয়েছেন? গোড়া বললেন, তারই হুকুমে রানীজিকে পাঠান শিবিরে পাঠাবার বন্দোবস্ত করার জন্য এক্ষুনি বাদশার সঙ্গে দেখা করে এসেছি।
পদ্মিনী একটু হেসে বললেন, যাও, আরেকবার যাও, বাদশাকে বলো আমার জন্য যেন দিল্লিতে একটা নতুন মহল বানিয়ে রাখেন। গোরা বাদল বিদায় নিলেন। দেখতে দেখতে সমস্ত পৃথিবী প্রকাশ করে সূর্যদেব উদয় হলো। পদ্মিনী দেখলেন আলাউদ্দিনের লাল রেশমের প্রকাণ্ড শিবির সকালবেলায় সূর্যের আলোয় ক্রমে ক্রমে রক্তময় হয়ে উঠল। তিনি বাদশার সেই কানাতের দিকে চেয়ে চেয়ে বলে উঠলেন, ধূর্ত পাঠান, তোতে আমাতে আজ যুদ্ধ আরম্ভ হলো, দেখি কার কদ্দূর ক্ষমতা। সেদিন শুক্রবার, মুসলমানদের জুম্মা। আলাউদ্দিন ফজরের নামাজ করে দরবারে বসেছেন। এমন সময় মহারানার চিঠি নিয়ে গোরা বাদল উপস্থিত হলেন। বাদশাহ মহারানার মোহর করা চিঠি হাতে নিয়ে পড়তে লাগলেন। তাতে লেখা রয়েছে পদ্মিনীকে বাদশার হাতে দেওয়াই স্থির হলো। তার বদলে রানা ভীম সিংহের মুক্তি চাই। আরও রাজরানী পদ্মিনী সামান্য স্ত্রীলোকের মতন দিল্লিতে যেতে পারেন না। তার প্রিয় সখীরাও যাতে পদ্মিনীর সঙ্গে চিরদিন তার সেবা করতে পারেন, বাদশাহ যেন সে বন্দোবস্ত করেন। তাছাড়া চিতরের রানী পদ্মিনীকে শাহিনশাহ শিবিরে পৌঁছে দেওয়ার জন্য যে বড় বড় ঘরের রাজপুত্নী সঙ্গে যাবেন, তাদের যাতে কোনো অসম্মান না হয়, সেই জন্য বাদশাহ তার সমস্ত সৈন্য কেল্লার সামনে থেকে দূরে সরিয়ে রাখবেন। শেষে মহারানার ইচ্ছে যে এরপর থেকে আলাউদ্দিন আর যেন তার সঙ্গে শত্রুতা না করেন। চিঠিখানা পড়ে বাদশার মন আনন্দে নৃত্য করতে লাগলো। তিনি তখন হাসি মুখে ভাবলেন, ভালো। এবার গোরা আবার বাদলের দিকে ফিরে বললেন, বেশ কথা, আমি আজ রাত্রের মধ্যেই সমস্ত ফৌজ কেল্লার সামনে থেকে সরিয়ে নেব। রানীর আসবার কোনো বাধা হবে না। তোমরা মহারানাকে জানাওগে, তার সকলে কথাই আমি রাজি হলাম। গোরা বাদল এবার বিদায় হলো। বাদশাহ কেল্লার সামনে থেকে সৈন্য উঠিয়ে দিতে হুকুম দিলেন। একদিনের মধ্যে এত সৈন্য অন্য জায়গায় উঠিয়ে নেওয়া সহজ নয়। বাদশাহ বললেন, তাম্বুকা টান, গোলাগুলি, অস্ত্রশস্ত্র আসবাবপত্র যেখানকার সেখানেই থাক। কেবল সেপাইরাই নিজের ঘোড়া নিয়ে একদিনের মতো অন্য কোথাও আশ্রয় নিক। তাতেও প্রায় সমস্ত রাত কেটে গেল। পরদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চিতরের প্রধান ফটক রামপালের উপর কড়কড় শব্দে নাকারা বাজতে লাগলো। বাদশাহ দেখলেন চিতরের 7টা ফটক একে একে পার হয়ে চার চার বেহারার কাঁধে প্রায় 700 ডুলি তার শিবিরের দিকে আসছে। মাঝে রানীর চীনাপথ মোড়া সোনার চতুর্দোলা, তার এক পাশে 50 বৎসরের সর্দার গোরা, আর এক পাশে 12 বৎসরের বালক বাদল। সেই দুজনেই ঘোড়ায় চড়ে। পদ্মিনী আর তার সহচারীরা থাকবার জন্য বাদশাহ প্রায় 8 ক্রোশ জুড়ে কানাত ফেলেছিলেন। একে একে যখন সেই 700 পালকি কানাতের ভিতর পৌঁছলো, তখন গোরা বাদশাহ হুজুরের খবর জানালেন। শাহেনশাহ, রানীজি উপস্থিত, এখন তিনি একবার ভীম সিংহের সঙ্গে দেখা করতে চান। বাদশাহের বেগুন হলে আর তো দুজনের দেখা হবে না, তাই। বাদশাহ বললেন, পদ্মিনী যখন রানাকে দেখতেই চেয়েছেন, তখন আর কথা কি। তিনি 8 ঘন্টা সময় দিলেন, তার বেশি রানা যেন পদ্মিনীর কাছে না থাকেন। গোরা তথাস্তু বলে বিদায় হলেন। আলাউদ্দিন একলা বসে দেখতে লাগলেন, 1-2 করে প্রায় 700 পালকি কানাতের ভেতর থেকে বেরিয়ে চিতরের মুখে চলে গেল। সঙ্গে ঘোড়ায় চড়ে 12 বৎসরের বাদলও। বাদশাহ একজন অমরাহকে জিজ্ঞাসা করলেন, এসব পালকি যায় কোথায়? শুনলেন চিতর থেকে যে সকল বড় ঘরের রাজপুতনী রানীকে বিদায় দিতে এসেছিলেন, তারা ফিরে গেলেন। বাদশাহ জিজ্ঞাসা করলেন, ভীম সিংহ কোথায়? উত্তর হলো, অন্দরমহলে।
আলাউদ্দিন শিবিরের এক কোণে বালির ঘড়ির দিকে চেয়ে দেখলেন আধা ঘন্টা বেজে গেল। এইবার পদ্মিনীর সঙ্গে দেখা হবে। বাদশাহ সাজগোজ করবার জন্য অন্য এক শিবিরে উঠে গেলেন। সেখানে আতর গোলাপ হিরে জহরতে ছড়াছড়ি। কোথাও সোনার আতরদানে 1000 টাকা ভারী গোলাপ আতর, কোথাও মুক্ত তাজ, পান্নার শির প্যাচ, কৌটো ভরা মানিকের আংটি, আলনায় সাজানো কিংখাবের জামা জোড়া, রেশমি রুমাল, জরির লপেটা। বাদশাহ যতক্ষণ কিংখাবের জামা জোড়া, জরির লপেটা পরে আয়নার সম্মুখে পাকা দাড়িতে গোলাপি আতর লাগাচ্ছিলেন, ততক্ষণ সেই 700 পালকির একখানিতে রানী ভীমসিংহকে লুকিয়ে মেবারের বাছা পাছা রাজপুত সর্দারের পাঠান শিবিরের মাঝখান দিয়ে চিতরের মুখে এগিয়ে চলেছেন। ক্রমে আলাউদ্দিন সাজগোজ সাঙ্গ হলো। আধ ঘন্টা শেষ হয়ে 1 ঘন্টা পূর্ণ হতে চলল। এখনো পদ্মিনী শিবির থেকে ভীমসিংহ ফিরে এলেন না। বাদশাহ গোরাকে ডাকতে হুকুম দিলেন। গোরার কোনো সন্ধানই পাওয়া গেল না। আলাউদ্দিন আর স্থির থাকতে পারলেন না। ব্যস্ত সমস্ত হয়ে যেখানে আধ ক্রোশ জুড়ে কানাত খাটানো হয়েছে সেইখানে উপস্থিত হলেন। দেখলেন পদ্মিনীর সোনার চতুর্দোলা শূন্য পড়ে আছে। যে লাল মখমলের প্রকাণ্ড শিবিরে তিনি চিতরের রানী পদ্মিনীকে মানিকের খাঁচায় পাখিটির মতন পুষে রাখবেন ভেবেছিলেন, সেই শিবির অন্ধকার। কোথায় পদ্মিনী, কোথায় তার 100 সখী, আর কোথায় বা বন্দী ভীমসিংহ? পাঠান শিবিরে হুলুস থুলুস পড়ে গেল। সকলেই শুনলে পালকি বেয়ারা সেজে রাজপুতরা বন্দি রানাকে ফাঁকি দিয়ে নিয়ে চলে গেছে। বাদশাহ তখনই সমস্ত সৈন্য জড়ো হতে হুকুম দিয়ে 2000 ঘোড়ার সাওয়ার সঙ্গে চিতরের মুখে বেরিয়ে গেলেন। সবে মাত্র রানার পালকি চিতরের ফটক পার হয়েছে, এমন সময় পাঠান বাদশার ঘোড়া সাওয়ার কালবৈশাখী ঝড়ের মতন ধুলি ঝঞ্ঝায় চারিদিক অন্ধকার করে দিন দিন শব্দে রাজপুত সৈন্যর উপর পড়ল। তখন বেলা দ্বিপ্রহর। আগুনের সমান তপ্ত রৌদ্রে 12 বৎসরের বাদল আর 50 বৎসরের বৃদ্ধ গোরা একদল রাজপুতকে নিয়ে প্রাণপণে চিতরের সিংহদ্বার রক্ষা করতে লাগলেন। সন্ধ্যা হয়ে এলো, তবুও যুদ্ধের শেষ হলো না। চিতর থেকে দলের পর দল রাজপুত সে যুদ্ধে যোগ দিতে লাগলো। বাদশাহ হাজার পর হাজার পাঠান এনেও চিতরের একখানা পাথর পর্যন্ত দখল করতে পারলেন না। শেষে যে ভীমসিংহকে তিনি কাল রাত্রে লোহার সিংহলে বন্ধ রেখেছিলেন, সেই ভীমসিংহ যখন হাতির পিঠে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হলেন, তখন পাঠান ভরসার আশা ভরসা নির্মূল হলো। সন্ধ্যার অন্ধকারে অর্ধেক ভারতবর্ষের সম্রাট আলাউদ্দিন চিতরের সম্মুখ থেকে ঘোড়া ফিরিয়ে শিবিরে গেলেন। জয় জয় রবে চিতর নগর পরিপূর্ণ হলো। সেই দিন গভীর রাত্রে যুদ্ধ শেষে রানা ভীমসিংহ যখন পদ্মিনীর শয়নকক্ষে বিশ্রাম করতে এলেন, তখন রানার 2 চোখে জল দেখে পদ্মিনী জিজ্ঞাসা করলেন, এই সুখের দিনে চোখে জল কেন? রানা নিঃশ্বাস ফেলে বললেন, পদ্মিনী, আজ আমার পরম উপকারী চিরবিশ্বাসী গোরা চিরদিনের মতন যুদ্ধের খেলা সাঙ্গ করে দেবলোকে চলে গেছে। দুইজনে আরেকটি কথাও তখন বলল না। রানী পদ্মিনীর শয়ন ঘরের প্রদীপ অন্ধকার করে দিলেন। দক্ষিণের হাওয়ায় সারা রাত্রি চিতরের মহাশ্মশানের দিক থেকে যেন একটা হায় 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 শব্দ সেই ঘরের ভিতর ভেসে আসতে লাগলো। আলাউদ্দিন যখন পদ্মিনীর আশায় চিতর ঘিরে বসেছিলেন, সেই সময় কাবুল থেকে মোগলের দল একটু একটু করে ক্রমেই ভারতবর্ষের দিকে এগিয়ে আসছিল। রাজপুতের কাছে হার মেনে বাদশাহ নিজের শিবিরে এসে শুনলেন মোগল বাদশাহ তৈমুর লং দিল্লি আক্রমণ করতে আসেন। সেই সঙ্গে দিল্লি থেকে পেয়ারি বেগমের এক পত্র পেলেন। তার এক জায়গায় বেগম লিখেছেন, শাহেনশাহ আর কেন,
পদ্মিনীর আশা পরিত্যাগ করুন। হে মধুকর, তুমি পদ্মের সন্ধানে মরুভূমির মাঝে ভিড়তে লাগলে, আর বনের ভাল্লুক এসে তোমার সাধের মৌচাক লুট করতে লাগলো। সকলই আল্লাহর ইচ্ছা। আজ অর্ধেক ভারতবর্ষের রাজা, কাল হয়তো পথের ভিখারি। হায় রে হায়, দিল্লির পিয়ারি বেগমকে এতদিনে বুঝি মোঘল দস্যুর বাদী হতে হলো। বাদশাহ পিয়ারির চিঠি পড়ে স্তম্ভিত হলেন। বিপদ যে এত গুরুতর তা তিনি স্বপ্নেও ভাবেননি। আলাউদ্দিন তৎক্ষণাৎ শিবির ওঠাতে হুকুম দিলেন। সেই রাত্রে পাঠান ফৌজ রাজস্থান ছেড়ে কাশ্মীরের মুখে চলে গেল। 13 বৎসর পরে চিতর সম্মুখে পাঠান বাদশার রণডঙ্কা আর একবার বেজে উঠল। তখন চিতরের বড়ই দুরবস্থা। সমস্ত দেশে দুর্ভিক্ষ, মহামারী উজাড় হয়ে যাচ্ছে। দেশ প্রায় হয়েছে বীর শূন্য। নতুন নতুন লোকের হাতে পড়েছে যুদ্ধের বার। রানা ভীমসিংহ সেই সব নতুন সৈন্য, নতুন সেনাপতি নিয়ে গ্রামে গ্রামে, পথে পথে পাঠান সৈন্যকে বাধা দিতে লাগলেন। কিন্তু তার সমস্ত চেষ্টা ব্যর্থ হলো। যুদ্ধের পর যুদ্ধে রাজপুতদের হাঁটিয়ে দিয়ে গ্রামের পর গ্রাম, কেল্লার পর কেল্লা দখল করতে করতে একদিন আলাউদ্দিন চিতরের সম্মুখে এসে উপস্থিত হলেন। বাদশাহী ফৌজ চিতরের দক্ষিণে পাহাড়ের উপর গড়বন্দি তাঁবু সাজিয়ে রাজপুতের সঙ্গে শেষ যুদ্ধের জন্য অপেক্ষা করতে লাগলো। এবার প্রতিজ্ঞা, চিতরের কেল্লা ভূমিসাৎ না করে দিল্লি ফেরা নয়। মলিন মুখে রানা ভীমসিংহ চিতরগড়ে ফিরে এলেন। মহারানা লক্ষণ সিংহ রাজসভায় ভীমসিংহকে ডেকে বললেন, কাকাজি, এতদিনে বুঝি চিতরগড় পাঠানের হস্তগত হলো। আর যে উপায় নেই। সকল প্রজা হাহাকার করছে। সমস্ত দেশ দুর্ভিক্ষে উজাড় হয়ে যাচ্ছে। তার উপরে এই বিপদ উপস্থিত। এখন কি নিয়ে, কাকে নিয়েই বা লড়াই করি? ভীমসিংহ বললেন, চিতরে এখনো বীরশীর্ণ হয়নি মহারাজ। এখনো তো আমরা আছি। 1 বৎসর পাঠানের সঙ্গে আমরা যুদ্ধ চালাতেই পারি, এমন ক্ষমতা আমরা রাখি। লক্ষণ সিংহ মাথা নাড়লেন। কাকাজি, আর যুদ্ধ বৃথা। আমি বেশ বুঝতে পারছি পাঠানের সঙ্গে সন্ধি করলে আর রক্ষে নেই। তবে কেন এই দুর্ভিক্ষের দিনে সমস্ত দেশ জুড়ে যুদ্ধের আগুন আমরা জ্বালাই? সমস্ত প্রজা আমার মুখের দিকে যে চেয়ে আছে। আমার ক্ষতিতে রাজ্যে যদি শান্তি আসে, যদি আগুন নিভে যায়, তবে পাঠানের সঙ্গে সন্ধি করায় ক্ষতি কি? না হয় কিছুদিন পাঠান বাদশাহ একজন তালুকদার হয়েই আমি কাটালাম। ভীমসিংহের 2 চোখে জল পড়তে লাগলো। তিনি মহারানার 2 হাত ধরে বললেন, হায় লক্ষ্মণ, মনে বেশ বুঝেছি আর উপায় নেই। তবু আমার একটা অনুরোধ আছে। 2 বৎসর বয়সে যখন তোর মা গেলেন, বাপ গেলেন, তখন আমি তোকে ছেলের মতো বুকে টেনে নিয়েছিলাম। সমস্ত বিপদ আপদ, রাজ্যের সমস্ত ভাবনা চিন্তা তোর হয়ে অকাতরে আমি সহ্য করেছিলাম। আজ আমার একটা অনুরোধ রক্ষা কর বৎস। 7 দিন সময় দে। আমি এই শেষবার চিতর উদ্ধারের একবার চেষ্টা করি। এই 7 দিন যেন পাঠানদের সঙ্গে সন্ধি না হয়। এই 7 দিন যেন আমার হুকুম, মহারানার হুকুম জেনে সকলে মান্য করে। লক্ষণ সিংহ বললেন, তথাস্তু। সেই দিন থেকেই ভীমসিংহের হুকুম মতো একজন রাজপুত সর্দার পাঠানের সঙ্গে যুদ্ধে যেতে লাগলেন। প্রতিদিন খবর আসতে লাগলো, আজ অমুক রাজকুমার যুদ্ধে প্রাণ দিলেন, আজ অমুক সামন্ত যুদ্ধে বন্দী হলেন। চিতরের ঘরে ঘরে হাহাকার উঠল। সেই হাহাকার, সেই হাজার হাজার অনাথ শিশু আর বিধবার ক্রন্দন পদ্ম সরোবরের মাঝখানে, যেখানে রাজরানী পদ্মিনী শ্বেত পাথরের দেব মন্দিরে পূজায় বসেছিলেন, সেইখানেও পৌঁছালো। পদ্মিনী দীর্ঘ নিঃশ্বাস ফেলে পুজো সাঙ্গ করলেন। তার কোমল প্রাণ সেই সব দুঃখী পরিবার, অনাথ শিশুর জন্য সারা দিন সারা সন্ধ্যা কেবল কাঁদতে লাগলো। ভীমসিংহ যখন মহলে এলেন, তখন পদ্মিনী 2 হাত জড়ো করে বললেন,
প্রভু, আর কতদিন যুদ্ধ চলবে? ভীমসিংহ বললেন, 3 দিন মাত্র। কিন্তু যুদ্ধে আর কোনো ফল নেই। রাজপুতের প্রাণে সে উৎসাহ আর নেই। এখন উপায় কি? সূর্য বংশের মহারানাকে এইবার বুঝি পাঠান বাদশাহ তালুকদারের হতে হলো, তাই না? পদ্মিনী আবার জিজ্ঞাসা করলো, প্রভু, চিতর রক্ষার কি আর কোনো উপায় নেই? ভীমসিংহ বললেন, উদর দেবীর যদি কৃপা হয় তবেই রক্ষে হবে। হায় পদ্মিনী, কার পাপে চিতরের এই দুর্দশা হলো? তারপর দিয়ে একটি কথার পর ভীমসিংহ অন্য কাজে চলে গেলেন। একা একা ঘরে পদ্মিনীর কানে কেবলই বাজতে লাগলো, হায় পদ্মিনী, কার পাপে আজ চিতরের এই দুর্দশা? অন্ধকারে পদ্মিনী কপালে করাঘাত করে উঠলেন, হায় হতভাগিনী পদ্মিনী, তোরই এই পোড়া রূপের জন্য এই সর্বনাশ, তোর জন্যেই এই সর্বনাশ। নিঃশব্দ ঘরে প্রতিধ্বনিত হলো, তোর জন্যেই এই সর্বনাশ। ঠিক সেই সময় চৈত্র মাসের পরিষ্কার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বড় বড় ফোঁটায় বৃষ্টি নামলো। পদ্মিনী একটি মোটা চাদরে সর্বাঙ্গ ঢেকে নিজের মহল থেকে চিতরেশ্বরী উদর দেবীর মন্দিরে একা চলে গেলেন। রাত্রি 2 প্রহর। উদর দেবীর মন্দিরে সমস্ত আলো নিভে গেছে, কেবল একটি মাত্র প্রদীপের আলো। সেই আলোয় বসে দেবী ভৈরবী রাজরানী পদ্মিনীকে বললেন, মহারানী, আমি আবার বলি, তুমি যে কাজ করতে যাচ্ছ তার শেষ হচ্ছে মৃত্যু। দেবীর রত্ন অলংকার একবার অঙ্গে পড়লে আর নিস্তার নেই। 6 মাসের মধ্যে জীবন্ত অবস্থায় জ্বলন্ত আগুনে দগ্ধ হতে হবে। পদ্মিনী বললেন, হে মাতাজি, আমায় আশীর্বাদ করুন। যে রূপের জন্য রাজস্থানে আজ এই আগুন জ্বলেছে তার সেই পোড়া রূপ জ্বলন্ত আগুনেই ভস্ম হোক। ভৈরবী মা বললেন, তবে তাই হোক বৎসে, আমি আশীর্বাদ করি। যে চিতরের জন্য তুমি নিজের প্রাণ তুচ্ছ করলে সেই চিতরে তোমার নাম চিরদিন যেন অমর থাকে। যে মহাসতীর রত্ন অলংকার আজ তুমি পড়তে চললে সেই মহাসতীর মরণান্তে তোমার যেন চরণেই রাখেন। রানী পদ্মিনী ভৈরবীর হাত থেকে একটি চন্দন কাঠের কৌটোয় উবর দেবীর সমস্ত রত্ন অলংকার নিয়ে বিদায় হলেন। সেই দিন রাত্রে প্রায় 2:30 প্রহরে চিতরের রাজপ্রাসাদে একটুখানি সারা শব্দ ছিল না। মহারানা নির্জন ঘরে একা ছিলেন। যখন তার সমস্ত প্রজা পাঠানের সঙ্গে সন্ধি হবে, দেশে শান্তি আসবে মনে নিশ্চিন্তে ঘুমিয়েছিলেন, সেই সময়ে সমস্ত মেবারের রাজা ভগবান একলিঙ্গের দেওয়ান মহারানা লক্ষণ সিংহের চোখে ঘুম ছিল না। হায় অদৃষ্ট, কার সন্ধির সঙ্গে সঙ্গে চিতর ছেড়ে চলে যেতে হবে? এই জীবনে আর হয়তো ফেরা হবে না। রাজ্য, সম্পদ, মান, মর্যাদা, আত্মীয় স্বজন সব ছেড়ে কোন দূর দেশে সামান্য বেশে নির্বাসনে তাকে যেতে হবে। মহারানা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চারিদিকে চেয়ে দেখলেন, ঘরের এক কোণে সোনার দীপদানে একটি মাত্র প্রদীপ জ্বলছিল। প্রকাণ্ড ঘরের আর সমস্তটাই ছিল অন্ধকার। খিলানের পর খিলান, থামের পর থামের সারি অন্ধকার থেকে গাঢ় অন্ধকারে মিশে গেছে। একটি মাত্র প্রদীপের আলোয় নিঃশব্দ সেই প্রকাণ্ড ঘর আরো যেন অন্ধকার বোধ হতে লাগলো। মহারানা অন্তঃপুরে যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন। হঠাৎ পায়ের তলায় মেঝের পাথরগুলো একবার যেন কেঁপে উঠল। তারপর মহারানা অনেকখানি ফুলের গন্ধ আর অনেক নুপুরের ঝিনঝিন শব্দ পেলেন। কারা যেন অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে। মহারানা বলে উঠলেন, কে তোরা, কি চাস? চারিদিকে দেওয়ালের ভেতর থেকে, ছাদের উপর থেকে, পায়ের নিচ থেকে শব্দ উঠল,
চারিদিকে দেয়ালের ভেতর থেকে আবার শব্দটা হলো, मैं भूखा हूँ। লক্ষণ সিংহ বললেন, হ্যাঁ, এত রাত্রে চিতরের রাজপ্রাসাদে উপবাসে কে জাগে? আবার শব্দ উঠল, मैं भूखा हूँ। তারপর গাঢ় ঘুমের মাঝখানে স্বপ্ন যেমন ফুটে ওঠে, তেমনি সেই শয়ন গড়ের অন্ধকারে এক অপরূপ দেবী মূর্তি ধীরে ধীরে উঠল। মহারানা বলে উঠলেন, কে তুমি? দেবতা না দানব? আমায় ছলনা করছো? লক্ষণ সিংহ দীপদান থেকে সোনার প্রদীপ উঠিয়ে ধরলেন। প্রদীপের আলোয় দেবীর বিরাট কিরিট কুণ্ডলে, রত্ন অলঙ্কারে, অসংখ্য অসংখ্য মণিমাণিক্যে হাজার হাজার আগুনের শিখার মতন দপ দপ করতে লাগলো। লক্ষণ সিংহ দেখলেন এই উমর দেবী। ভয়ে ভক্তি বিস্ময়ে মহারানার সর্প শরীর অবশ এলো। পরমানন্দে দুর্বল তার হাত থেকে সোনার প্রদীপ খসে পড়ল। তারপর আবার সব অন্ধকার। সেই অন্ধকারে মহারানার স্বপ্ন দেখছেন কি জেগে আছেন বুঝতেই পারলেন না। তিনি যেন শুনতে লাগলেন দেবী বলছেন, মে ভুখা হু, বড় ক্ষুধা, বড় পিপাসা, আমি বলি চাই বলি, রক্ত না হলে পিপাসার শান্তি নেই। মহারানা ওঠ, জেগে ওঠ, দেশের জন্য বুকের রক্তপাত কর, আমার খরবর রক্তের শত ধারায় পরিপূর্ণ কর। রাজা প্রজা বালক বৃদ্ধ যদি চিতরের জন্য প্রাণ বিসর্জন করে তবেই কল্যাণ, না হলে সূর্য বংশের রাজ পরিবার আর কখনো চিতরের সিংহাসনে পাঠানের হাতে ফিরে পাবে না, পাবে না রে, ওঠ। পর্বতের গুহায় প্রতিধ্বনি যেমন ঘুরতে থাকে, তেমনি সেই প্রকাণ্ড ঘরে দেবীর শেষ কথা অনেকক্ষণ ধরে গম গম করতে লাগলো। রাত্রে শেষ হয়ে গেল। উষাকালের সোনার আলো আর শীতল বাতাসের মাঝখানে চিতরেশ্বরী কোথায় যেন অন্তর্ধান করলেন। অনেক দূরে পার্বতী মন্দিরে নহবতের সুরে ভৈরবী রাগিনীতে মহাদেবীর স্তুতি গান বাজতে লাগলো। প্রত্যুষে মহারাজ রাজদরবারে যখন রাত্রের ঘটনা আর দেবীর আদেশ সকলের সম্মুখে প্রকাশ করলেন, তখন সকলে বিস্মিত হলো বটে, কিন্তু অনেকে আবার সে কথা বিশ্বাস করলে না। যাদের হৃদয়ে বিশ্বাস অটল, ভক্তি অচলা ছিল, যারা চিতরের জন্য প্রাণ দিতে প্রস্তুত ছিল, তারা উৎসাহে উন্মত্ত হয়ে উঠল। আর যাদের প্রাণ নিরুৎসাহ, মন দুর্বল, যারা পাঠানের সঙ্গে সন্ধি হলে সুখে স্বাচ্ছন্দ্যের দিন কাটাবে ভেবেছিল, তারা ম্রিয়মাণ হয়ে পড়ল। কিন্তু সেই রাত্রেই মহারানার আদেশে মেবারের ছোট বড় সমস্ত সর্দারেরা যখন দেবীর নিজের মুখের আদেশ শোনাবার জন্য অন্তঃপুরে সেই ঘরে একত্রিত হলেন, যখন দ্বীপ্রহরে স্তব্ধ রাজপুরে হাজার হাজার রাজপুত বীরের চোখের সম্মুখে আবার সেই দেব মূর্তি মে ভুখা হু বলে প্রকাশ হলেন, তখন আর কারোর মনেই কোনো সন্দেহ রইল না। সকলের মন থেকে সমস্ত বিশ্বাস, সমস্ত দুর্বলতা নিমেষের মধ্যেই দূর হয়ে গেল। আগুনের তেজে অন্ধকার যেমন দূর হয়ে যায়, তেমন সকলেই বীরত্বের নেশায় উন্মত্ত হয়ে উঠল। কেবল রানা ভীমসিংহ যেন সেই দেবমূর্তির ভেতরে পদ্মিনীকে দেখে মনে মনে তোলপাড় করতে লাগলেন, এ কি দেবী না পদ্মিনী, পদ্মিনী না দেবী। তারপর মহাবলীর উদ্যোগ হলো। মহারানা লক্ষণ সিংহ তার 12টি রাজপুত্রের মধ্যে সর্বপ্রধান সবচেয়ে বড় রাজকুমার যুবরাজ অরি সিংহের মাথায় চিতরের রাজমুকুট দিয়ে বললেন, হে ভাগ্যবান, দেবীর আদেশ শিরোধার্য করো, পাঠান যুদ্ধে অগ্রসর হও। আজ তুমি সমস্ত মেবারের মহারানা,
এই সমস্ত সামন্ত সর্দার তোমারই প্রজা বলে জানবে। আজ থেকে তোমারই হাতে যুদ্ধের ভার। জয় হলে তোমার পুরস্কার, ইহলোকে চিতরের সিংহাসন, আর যুদ্ধে প্রাণ গেলে তার ফল পরলোকে মহাদেবীর অভয় চরণ। বৃদ্ধ রানা লক্ষণ সিংহ ওরি সিংহকে সিংহাসন ছেড়ে দিয়ে নিচে দাঁড়ালেন। বৃদ্ধ রানা লক্ষণ সিংহ আর কি করেন? তখন নতুন রানা মাথায় চিতরের কিরিটি শোভা পেতে লাগলো। চারিদিকে বর উঠল, জয় মহাদেবীর জয়, জয় আরি সিংহের জয়, জয় লক্ষণ সিংহের জয়। লক্ষণ সিংহ আবার বলতে লাগলেন, সর্দারগণ, আমরা আর একটা শেষ কর্তব্য করব। সে কর্তব্য দেবীর কাছে নয়, চিতরের কাছে নয়, আমার পিতা পিতামহ স্বর্গীয় মহারানাদের কাছে। এই মহাসমরে মেবারের রাজবংশ একেবারে নির্মূল না হয়, পরলোকে পিতৃপুরুষরা যাতে জল গণ্ডূষ পান, রাজস্থানে বাপ্পার বংশ যুগে যুগে যাতে অমর থাকে, সেই জন্যে আমার ইচ্ছা অজয় সিংহ নিজের স্ত্রী পুত্র নিয়ে কৈলারের নির্জন দুর্গে চলে যান। অজয় সিংহ মহারানার সম্মুখে জড়ো হাত করে বললেন, পিতা, আমার 11 ভাই চিতরের জন্য যুদ্ধে প্রাণ দেবে, আর আমি কিনা স্ত্রীলোকের মতো শিশু সন্তান মানুষ করার জন্য বসে থাকবো? আমি কি এতই দুর্বল? আমি কি এতই অক্ষম? লক্ষণ সিংহ বললেন, বৎস, হতাশ হইও না, এই মহৎ কাজের ভার আমি তোমায় দিলাম। চিতরের যে কোনো রাজপুত্র সে ভার পেলে নিজেকে ধন্য বলে বোধ করত। হয়তো আমাদের রক্তপাতে চিতর উদ্ধার হবে না, হয়তো তোমাকেও চিতরের জন্য প্রাণপণ করতে হবে। আমরা হয়তো চিতরকে পরাধীন রেখেই চলে যাব, আর হয়তো তুমি সূর্য বংশের উপযুক্ত কোনো বীর পুরুষের হাতে রাজ্যের ভার দিয়ে পরম সুখে পৃথিবী থেকে বিদায় নিতে পারবে। মনে রেখো, চিতরের জন্য প্রাণ দেওয়ার যে সুখ, চিতর উদ্ধারের সুখ তার চেয়ে 100 গুণ। লক্ষণ সিংহ আবার নীরব হলেন। জয় জয় শব্দে রাজসভা ভঙ্গ হলো। রাজসভা থেকে বিদায় নেওয়ার সময় অরি সিংহ অজয় সিংহকে বলে গেলেন, চিতর ছেড়ে যাওয়ার আগে আমার সঙ্গে দেখা করে যেও। যাওয়ার সমস্ত আয়োজন শেষ করে অজয় সিংহ যখন বড় ভাইয়ের ঘরে গেলেন, তখন অরি সিংহ একখানি চিঠি শেষ করে ছোট ভাইয়ের দিকে ফিরে বললেন, ভাই, আজ আমাদের শেষ দেখা। কাল তুমি একদিকে, আমি একদিকে। এই শেষ দিনে তোমায় একটি কাগজের ভার দিয়ে গেলাম। অরি সিংহ চামড়ায় মোড়া একটি ছোট্ট থলি আর একটি চিঠি অজয় সিংহের হাতে দিয়ে বললেন, অজয়, এই দুটি যত্ন করে রেখো। যদি আমি যুদ্ধ থেকে ফিরে আসি তবে আবার চেয়ে নেব, নয়তো তুমি খেয়ে এটাকে দেখো, খুলে এটার মধ্যে কি লেখা আছে, আমার শেষ ইচ্ছা কি। তারপর অজয় সিংহকে আলিঙ্গন করে অরি সিংহ বললেন, চলো ভাই, মায়ের কাছে বিদায় হই। সেই দিন শেষ রাত্রে রাজ অন্তঃপুর থেকে 2 রাজপুত্র 2 দিকে বিদায় হয়ে গেলেন। তখন 12 ছেলের মা জননী চিতরের মহারানী দীর্ঘ নিঃশ্বাস ফেলে মাটির উপর লুটিয়ে পড়লেন। তার সমস্ত শরীর পাষাণের মতন স্থির হয়ে গেল। কেবল সজল দুটি কাতর চোখ সেই দিকে এক দৃষ্টে চেয়ে রইল। সেই দিক দিয়ে 2টি রাজকুমার চলে গেলেন। মহারানী বলতে লাগলেন, প্রিয়ে, স্থির হও, ধৈর্য ধরো, বুক বাঁধো, বুক বাঁধো। মহাকালের কঠোর বিধান নত শিরে শান্ত মনে বহন করো। তারপর রণ রণ শব্দে রাজপুরের রাজডঙ্কা দিগন্ত কাঁপিয়ে বাজতে লাগলো। যুবরাজ অরি সিংহ যুদ্ধ যাত্রা করলেন। সেই দিন থেকে 1 মাস কেটে গেল। পাঠানদের বিরুদ্ধে রাজপুতের সমস্ত চেষ্টাই ব্যর্থ হলো। একের পর এক 11 জন রাজকুমার যুদ্ধে প্রাণ দিলেন। আর আশা নেই, আর উপায় নেই। কিন্তু তবু রাজপুতের বীর হৃদয় এখনো অটল রইল। চিতরের শেষ 2 বীর লক্ষণ সিংহ আর ভীম সিংহ যুদ্ধের জন্য প্রস্তুত হতে লাগলেন।
রানার হুকুমে মেবারের লক্ষ লক্ষ সৈন্য সামন্তের অবশেষ। ভীষণ মূর্তি ভগবান এক লিখে 10,000 দেওয়ানি ফৌজ একত্র হতে লাগলো। তাদের এক হাতে শুল, এক হাতে কুঠার, দুই কানে শাঁখের কুণ্ডল, মাথায় কাটলুর ছুটি, গলায় রুদ্রাক্ষের মালা, গায়ে বাঘ ঝালের আংরাখা, পিঠে একটা করে প্রকাণ্ড ঢাল। তাদের আসবাবের মধ্যে এক ঘোড়া, এক কম্বল, এক লোটা। পৃথিবীতে আপনার বলবার আর কিছুই তাদের ছিল না। তারা দেবতার মধ্যে একমাত্র এক লিঙ্গজিরই উপাসনা করত। মানুষের মধ্যে কেবলমাত্র মহারানার হুকুমই তারা মানত। সমর সিংহ এই ফৌজের সৃষ্টিকর্তা ছিলেন। ছোটখাটো যুদ্ধে এদের কেউ দেখতে পেত না। কেবল মাঝে মাঝে ঘোর দুর্দিনে যখন চারিদিকে শত্রু, চারিদিকে বিপদ ঘনিয়ে আসত, যখন বিধর্মীর হাতে অপমান হওয়ার ভয়ে দেশের যত সুন্দরী, কি কুমারী, কি বিধবা, কি 10 বছরের কচি মেয়ে, কি 16 বছরের পূর্ণ যুবতী চিতরের আগুনে রূপ যৌবন ছাই করে দিয়ে চিতরেশ্বরীর সম্মুখে জীবনের শেষ ব্রত জহরবত উদযাপন করত, যখন আর কোনো আশা, কোনো উপায় নেই, সেই সময় হতাশ রাজপুতের শেষ উৎসাহের মতো দুর্ধর্ষ দুর্দান্ত এই দেওয়ানি ফৌজ চিতরের কেল্লায় দেখা দিত। 70 বৎসর পূর্বে সমর সিংহের বিধবা রানী কর্মদেবী একদিন কুতুবউদ্দিনের হাত থেকে ছেলের রাজ সিংহাসন রক্ষা করার জন্য মেবারের সমস্ত সৈন্য একত্র করেছিলেন। সেই দিন একবার দেওয়ানি ফৌজের ডাক পড়েছিল। আর আজ কয় পুরুষ পরে মহারানা লক্ষণ সিংহের হুকুমে দেওয়ানি ফৌজ আর একবার চিতরের কেল্লায় উপস্থিত হলো। কাল রাত্রি তিনি অমাবস্যায় যখন জগৎ সংসার গ্রাস করছিল, মহাকাল মাথার উপর থেকে চন্দ্র সূর্য যখন লুপ্ত হয়েছিল, সেই সময় চিতরের মহাশ্মশানের মধ্যস্থলে চিতরেশ্বরীর মন্দিরে 12,000 রাজপুতানী সুন্দরীর জহর ব্রত আরম্ভ হলো। জহর মন্দিরের ঠিক সম্মুখে অন্ধকারে একটি সুড়ঙ্গের উপর দাঁড়িয়ে রাজস্থানের প্রথম সুন্দরী রানী পদ্মিনী অগ্নিদেবের স্তব আরম্ভ করলেন। হে অগ্নি, হে পবিত্র উজ্জ্বল স্বর্ণকান্তি, এসো, পৃথিবীর অন্ধকার তোমার আলোয় দূর হয়ে যাক। হে অগ্নি, হে মহাতেজ, এসো, তুমি দুর্বলের বল, সবলের সহায়। হে দেবতা, হে ভয়ঙ্কর, আমার ভয় দূর করো, সন্তাপ নাশ করো, আশ্রয় দাও আমায়। লজ্জা নিবারণ, দুঃখ বিনাশন, বন্ধি শিখা, তুমি জীবনের শেষ গতি, বন্ধনের মহামুক্তি। পদ্মিনী নীরব হলেন। 12,000 রাজপুতের মেয়ে সেই অগ্নিকুণ্ডের চারিদিকে ঘুরে ঘুরে গাইতে লাগলেন, লাজ হরণ তপবরণ। হঠাৎ এক সময় মহাকল্লোলে চারিদিক পরিপূর্ণ করে হাজার হাজার আগুনের শিখা মহা আনন্দে সেই সুড়ঙ্গের মুখে ছুটে এলো। প্রচন্ড আলোয় রাত্রির অন্ধকার টলমল করে উঠল। 12,000 রাজপুতানির সঙ্গে রানী পদ্মিনী অগ্নিকুণ্ডে ঝাঁপ দিলেন। চিতরের সমস্ত ঘরের সমস্ত সোনামুখ, মিষ্টি কথা আর মধুর হাসি নিয়ে এক নিমেষে চিতার আগুনে ছাই হয়ে গেল। সমস্ত রাজপুতের বুকের ভেতর হতে চিৎকার উঠল, জয় মহাসতীর জয়, জয় মহাসতীর জয়। আলাউদ্দিন নিজের শিবিরে শুয়ে চিৎকারটি শুনতে পেলেন। তিনি তৎক্ষণাৎ সমস্ত সৈন্য প্রস্তুত করতে হুকুম পাঠালেন। পরদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চিতরের পাহাড় বেয়ে বর্ষাকালে স্রোতের মতন রাজপুত সেনা
হর হর শব্দে দিক বিদগ্ধ কাঁপিয়ে ভয়ঙ্কর তেজে পাঠান সৈন্যর ওপর এসে পড়ল। আলাউদ্দিনের তাতার সৈন্য দেওয়ানি ফৌজের কুঠারের মুখে নিমেষের মধ্যে ছিন্ন ভিন্ন ছারখার হয়ে পলায়ন করলে আলাউদ্দিন নতুন নতুন সৈন্য এনে বারংবার রাজপুতদের বাধা দিতে লাগলেন। স্রোতের মুখে বালির বাঁধের মতন তার সমস্ত চেষ্টা প্রতিবার বিফল হলো। আলাউদ্দিন নিজে একজন সামান্য বীর পুরুষ ছিলেন না, এর চেয়েও ঢের কম সৈন্য নিয়ে তিনি মেবারের চেয়েও অনেক বড় বড় হিন্দু রাজত্ব অনায়াসে জয় করেছিলেন। কিন্তু আজ যুদ্ধে রাজপুতের বীরত্ব দেখে তাকে ভয় পেতে হলো। 12 বার তিনি সৈন্য সাজিয়ে রাজপুতদের বাধা দিলেন, 12 বারই তাকে হটে আসতে হলো। আলাউদ্দিন বেশ বুঝতে পারলেন আজ যুদ্ধের সহজে শেষ নেই। একদিকে দিল্লির বাদশাহী তখ্ত, আর একদিকে চিতরের আজ সিংহাসন। কোনটি থাকে কোনটি যায়। এখন বেলা 3য় প্রহর। আলাউদ্দিন নিজের সমস্ত ফৌজ একেবারে এক সময় সেই 12,000 রাজপুতের দিকে চালাতে এবার হুকুম দিলেন। নিমেষের মধ্যে পাঠান বাদশাহ লক্ষ লক্ষ হাতি ঘোড়া সেপাই শাস্ত্রী প্রলয় যুদ্ধের মতন ধুলো ধূসর করে দিন দিন শব্দে রাজপুতের দিকে ছুটে আসতে লাগলো। তারপর হঠাৎ এক সময় যুদ্ধের তরঙ্গে নদীর জল যেমন তেমনি সেই অগণিত পাঠান সৈন্যের মাঝে কয়েক হাজার রাজপুত কোনোখানে লুপ্ত হলো। কিছুই আর দেখা গেল না। কেবল সূর্যাস্তের কিছু পরে সেই যুদ্ধরত অসংখ্য সৈন্যের মাথার উপরে সূর্য মূর্তিতে লেখা চিতরের রাজ পতাকা একবার মাত্র সন্ধ্যার আলোয় বিদ্যুতের মতন চমকে উঠল। তারপরে শব্দ উঠল আল্লাহ আকবার, শেরশাহ কি ফতেহ। পাঠানের পায়ের তলায় মহারানার রাজ ছত্র চূর্ণ হয়ে গেল। সূর্যদেব সমস্ত পৃথিবী অন্ধকার করে অস্ত গেলেন। রক্ত মাংসের লোভে রণস্থলের উপর দল দলে নিশাচর পাখি কালো ডানা মেলে উড়ে বেড়াতে লাগলো। চিতর হস্তগত হলো। পাঠানের তরোয়াল চিতরের পথ ঘাট রক্তের স্রোতে রাঙা করে তুলল। ধন ধান্যে মণি মুক্তায় লক্ষ লক্ষ তাতার ফৌজের বড় বড় সিন্দুক পরিপূর্ণ হলো। কিন্তু যে রত্নের লোভে আলাউদ্দিন আজ অমরাবতীর সমান চিতর নগরকে শ্মশান করে দিলেন, যার জন্যে দিল্লির সিংহাসন ছেড়ে উনি বিদেশে এলেন, সেই পদ্মিনীর আর সন্ধান পেলেন না। বাদশাহ চিতরে এসে প্রথমে শুনলেন পদ্মিনী আর নেই। চিতার আগুনে সুন্দর ফুল ছাই হয়ে গেছে। সেই দিন রাত্রেই বাদশার হুকুমে চিতরের ঘরদ্বার মন্দির মঠ ছাই ভস্য চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কেবল প্রকাণ্ড সরোবরের মাঝখানে রানী পদ্মিনীর রাজমন্দির তেমনি নতুন তেমনি অটুট রইল। আলাউদ্দিন সেই রাজমন্দিরে পদ্ম সরোবরের ধারে শ্বেত পাথরের বারান্দায় ঘেরা পদ্মিনীর শয়ন মন্দিরে 3 দিন বিশ্রাম করলেন। তারপর মালদেব নামে একজন রাজপুতের হাতে চিতরের শাসনভার দিয়ে ধীরে ধীরে দিল্লির মুখে চলে গেলেন। পাঠান বাদশার প্রবল প্রতাপ হিন্দুস্তানের একদিক থেকে আরেক দিকে বিস্তৃত হলো। আর সেই 12,000 সতী লক্ষ্মীর পবিত্র নাম, 12,000 রাজপুত বীরের কীর্তি চিরদিনের জন্য জগৎ সংসারে ধন্য হয়ে উঠল। আজও চিতরে মহাসতীর শ্মশানে পদ্মিনীর সেই চিতা কুণ্ড দেখা যায়। তার ভিতর মানুষে প্রবেশ করতে পারে না। একটি অজগর সাপ দিবারাত্রি সেই গহ্বরের মুখে পাহারা দেয়। শেষ হলো আজকের গল্প রাজকাহিনীর পদ্মিনী।
জানি আপনাদের সকলেরই মন ছুঁয়ে গেছে আজকের গল্পটি। খুব তাড়াতাড়ি আসছি পরের পর্বগুলি নিয়ে। আজ তবে চলি, টাটা।